মিক্স ভেজিটেবল চপ বানানোর জন্য আমাদের লাগবে বিট, গাজর, আলু, বাঁধাকপি, ফুলকপি আর বিনস। প্রথমে কেটে রাখা সবজিগুলো জল আর সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর ঠান্ডা হলে সমস্ত সবজি ভালো করে ম্যাশ করে নেব। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, মৌরি 1 চামচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এবারে কড়াইতে তেল গরম করে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন ভাজা হলে দিয়ে দেব একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দেব 7-8টা থেতো করা রসুন। এবারে দেবো 1 চামচ আদা বাটা, কিছুটা কড়াইশুঁটি আর 2 চামচ নারকেল কোড়া। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেই সব বাচ্চারা সবজি একদম খেতে চায় না, তাদেরকে এইভাবে চপ বানিয়ে দিলে তারা খুব মজা করে খাবে। এবারে দিয়ে দেব সেদ্ধ করা সমস্ত সবজিগুলো। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ আর জার্দি পাউডার। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, না হলে নিচে লেগে যেতে পারে। 5-7 মিনিট কষানোর পর দিয়ে দেবো বেশ কিছুটা চিনেবাদাম আর 2 চামচ মতো ভাজা মশলা। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। সবজিগুলো যখন জড়ো জড়ো হয়ে আসবে তখনই নামিয়ে নেব। চপের জন্য পুরো রেডি। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে একটা বাটিতে 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো আর জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। আমি পুরগুলো এইভাবে চ্যাপ্টা শেপ দিয়ে ব্রেড ক্রামে একবার কোট করে নেব। তারপর ব্যাটারে চুবিয়ে আবারও ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। আপনারা চাইলে যে কোনোভাবে শেপ দিতে পারেন। এইভাবে আমি 2বার করে কোট করে নেব। সমস্ত পুর আমি এইভাবে বানিয়ে নেব। ভেজিটেবল চপ তো আপনারা অনেক খেয়েছেন, এইভাবে একবার মিক্স ভেজিটেবল চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ হয় খেতে। সমস্ত চপ রেডি। কড়াইতে তেল গরম করে চপগুলো লাল করে ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি চপগুলো ভেজে নেব। সমস্ত চপ ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে বিট নুন ছড়িয়ে দেব। এবারে স্যালাড আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করব।